আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কবি সাহেব? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমি আমাদের অডিয়েন্স যারা আছে দর্শকদেরকে আপনার পরিচয় দিইনি, মানে আপনার নামটা বলিনি। আমরা চাই আপনার নিজের মুখে আপনার নামটা আমাদেরকে বলেন। আপনার সুন্দর রাজি আছেন তো? প্রিয় কবি সাহেব, আপনার নাম কি? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি আমাদের ডাক্তার আব্দুল মুমিন ভাইয়ের মতো আপনি চিকিৎসাও করে থাকেন হয়তো, বুঝতে পেরেছি। ঘন কথা বলেন কেন? হ্যাঁ, চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কে বলেছে? আপনারা ওই ঋতুর রাজাকে কি বলে? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কবিরাজ, কবিদের রাজার জন্য কবিরাজ। আচ্ছা কবি সাহেব, আপনি যেহেতু কবিদের রাজা, তাহলে আমরা একটু জানতে চাচ্ছি আপনি কখন থেকে কবিতা লেখেন? আমি বহুত আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করেন 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন? বাহ বাহ, এই জন্য তো আপনার একটু সুনাম, এত কিছু। আচ্ছা যাক, আমরা জানতে পেরেছি আপনি নাকি বিশ্বের বিভিন্ন দেশে আপনারা এই কবিতা নিয়ে সফর করে থাকেন, ভ্রমণ করে থাকেন। বিশ্বের কোন রাষ্ট্রগুলোতে আপনি বেশি ভ্রমণ করেন? বহুত দূরের রাষ্ট্র, চেন মেলা থেকে। এরপরও আমরা যেহেতু একটু পড়াশোনা করছি, কয়েকটা নাম যদি বলতেন। ওই সব মিডিল ইস্টের ওই পাশে, তুমি চেন মিডল ইস্টের ওই পারে। আচ্ছা, এরপরও দুই একটা বলেন, আমরা হয়তো জানতেও পারি। কি বলেন, আমরা শুনতে চাই। আহা, কত দেশের নাম বলবো, চেনবা না বললাম। এই মনে করেন নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, বহুত দেশে গেছে, চেনবা না। এগুলো মিডল ইস্টের ওই পার। বুঝতে পেরেছি আপনি কেমন ভ্রমণ করেন। আচ্ছা সম্পাদ, আচ্ছা আপনি রিসেন্ট মানে খুব দ্রুত আপনার এই কিছুদিন আগে আপনার আগে একটি রাষ্ট্র থেকে ভ্রমণ করে এসেছিলেন। আপনার ফেসবুকে দেখলাম যে আলহামদুলিল্লাহ সফর শেষ করে আসলাম, বিদেশি সফর। এটা কোন রাষ্ট্র ছিল? এটা ওই সিরিডিয়ার নাম, শ্রীলঙ্কাতে গিয়েছিলেন যত না, সময়। শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল। হ্যাঁ। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনি কোন দেশে ভ্রমণ করে থাকেন। আচ্ছা কবি সাহেব, আপনি যেহেতু কবিরাজ, তাহলে অবশ্যই আপনার এই কবিতা লেখনের মধ্যে আলাদা একটা ইতিহাস রয়েছে। কবিরাজের ইতিহাস আমরা শুনতে চাই। আসলে দেখো, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লিখি তখন তোমার বাপদাদারের জন্ম হয় নাই। এমনকি ওই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ আছে না, ওরা আমার জুনিয়র। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, কত কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু আসে না। এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকার রসিকার আবিষ্কার হয় না। তো প্রথমে এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে: পকসব কররব রতক হল, কনন কসম ফল, সকল ফটল কমন হল, চমত কর হলো। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা, কারারাবা, রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা, কামানা চামাতা কারা হালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি, কিরিবি, রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি, সিকিলি ফিলিলি, কিমিনি হিলি, চিমিতি কিরি হিলি। তার কিছুদিন পরে যে রস্যকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, গরুরুবু, ঋতুপু হলু, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু, কুমুনু হলু, চমতু করু। তার কিছুদিন পরে যে একার আবিষ্কার করলো, আমার কবিতা গেল পেকেসেবে, কেড়ে রেবে, রেতে পেহেলে, কেনে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে, কেমনে হেলে, চেমেতে কেড়ে। তারপরে যে ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হইল পুকুসুবু, গরুরুবু, রতপু হলো, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু, কুমুনু হলো, চমতু করু হলো। তারপরে যে যখন ঔকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ, বৌ কৌ রৌ রৌ, বৌ রৌ তৌ, বৌ হৌ রৌ, কৌ মৌ নৌ, তৌ মৌ তৌ কৌল, কমন হলো। যাই হোক, সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু ছোটকাল থেকে কবিতা লেখেন, আমার মনে একটা প্রশ্ন জাগতেছে, মানে যখন অক্ষরও আবিষ্কার হয় না তখনও কি আপনি কবিতা লিখতেন? হ্যাঁ, তখন আমি কবিতা লিখতাম। এতদিন তো আকার ও শিকার দীর্ঘিকার ইতিহাস শুনলাম। যখন অক্ষরও আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে:
বাবা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কবি সাহেব, আপনার এই বিখ্যাত আপনার এই বিখ্যাত কবিতাটা 1900 ছোটকাল থেকে লেখা, এই কবিতাটা নিয়ে নাকি অনেকের অনেক আগ্রহ উদ্দীপনা ছিল আবৃত্তি করার জন্য। এই স্টোরিটা বা ইতিহাসটা আমাদেরকে বলা যাবে? এই কবিতাটা তো কত মানুষই আবিষ্কার করছে, আবৃত্তি করছে। এই ইদানিংকালে দেখলাম তোমাদের ওই চলচ্চিত্র অঙ্গনের ওরাও আবৃত্তি করছে। কিছুদিন আগে দেখলাম ডিভিশন আমার কবিতাটা আবৃত্তি করতে আসে। সে কীভাবে আবৃত্তি করছে শুনবা? ওই পাখি সব কর্তাছে বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ফুইটা গেছে গা। আমি বললাম যে না, সুন্দর হয়েছে আবৃত্তিটা। তারপরে দেখলাম মিশা সৌদাগর আমার কবিতা আবৃত্তি করছে। তাই তাকে বললাম যে আমাকে একটু শোনাও, তুমি কীভাবে আবৃত্তি করছো। মিশা এটা আবৃত্তি করে শোনাইলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি পেলাম যে না, তোর ভয়েসটা ভালো আছে, কিন্তু মাঝখানে আবার ডেয়ার আসলো কম দেখতে। আমি তো ডেয়ার লাগাই দিই। তারপরে আমি চলে গেলাম এই কাবিলের কাছে যে তুমি একটা আবৃত্তি করো। কাবিলে এইটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভরতে আসে রায় ধুহাই গেছে স্যাত করিয়া, আর কাঁদনে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করিয়া। আমি বললাম যে তোর আবৃত্তিটা তো আঞ্চলিক ভাষায় সুন্দরই হয়েছিল, কিন্তু মাঝখানে আবার স্যাত করি আর ফ্যাট করি কম এইটা তো আমি লাগাই। তারপরে আমি চলে গেলাম ওমর সাহেবের কাছে যে তুমি একটু আবৃত্তি। সে আবার একটু ইমোশনাল মানুষ, কথায় কথায় কাঁদতে যায়। তার আবৃত্তিটা ছিল এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম তুই আর কান্দিস না, তোর আবৃত্তি করতে হইবে না। তারপরে আমি চলে গেলাম মান্নার কাছে, বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করতো। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে তোর ভয়েসটা সুন্দর, কিন্তু মাঝখানে আম্মাজান যে হান দেয় আমি তো আম্মাজান লিখিনি কবিতার ভিতরে। তারপরে চলে গেলাম রুবেলের কাছে যে তুমি একটু আবৃত্তি। ও তো আবার একটু কথা কথা মারামারি কাটাকাটি করে, তো অ্যাকশন হিরো। তো সে আবার আমার কবিতা আবৃত্তি করতেছে এবার, পাখি সব করে রব রাতি পোহালো, কারণে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে কিরে আবার টিকিস কিনে উঠলো। তাই বললাম যে না, তো চলচ্চিত্র অঙ্গনে কারো যাবে আবৃত্তি হবে না। আমি আধুনিক যুগের একটা ছেলে, ইদানিং কথায় কথা ডিগবাজি দেয়, কি যেন নাম, জায়েদ খান। ওই জায়েদ খানকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করে তো। সে আবার এটা আবৃত্তি করতে আসে এইভাবে, তোমরা জেনে অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো, আর কাননে কুসুমগুলি সকালে ফুটিল। তোমরা আরো জেনে অবাক হবে যে কাননে কুসুমগুলি ফুটুক আর না ফুটুক, জায়েদ খানের প্রেমে কিন্তু মেয়েদের প্রেমের ফুল ঠিকই ফুটে। আমি বললাম যে দেখছো আমার ওই কাননের কুসুমগুলি ফুটার জায়গায় উনি ওনার প্রেমের ফুল ফুটাই দিয়েছি। আমি বললাম যে থাক, তোর মতো লুসের দরকার নেই, আমার কবিতা আবৃত্তি করতে গেল। আমি একটু রাজনীতিক অঙ্গনে চলে যাই। রাজনীতিক অঙ্গনে যে আমার একটা কাকু আছে তোমাদের পাশের জেলায় বাড়ি, সবাই তাকে কাকু কাকু বলে যায়। চিনেন আপনারা? কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। তিনি আবার এটা আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আমার কবিতার ভিতরে পদ্মা সেতু হান্দাই দিলেন কেন, আপনি আপনাকে দিয়ে হবে না। আমি চলে গেলাম আমাদের ম্যাডামের কাছে, সেরেন্দেও ম্যাডাম, যিনি এখন রাজনীতির ময়দানে অনেক সরব, এতদিন তিনি গৃহবন্দী ছিলেন, বেগম খালেদা জিয়া ম্যাডামের কাছে। ম্যাডামকে গিয়ে বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম এটা আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লাকসামবাসী, পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম যে আমার ফুল ফুটার ভিতরে আপনি আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা না, এটা তো একটা ভালো কবিতা, ফুল ফুটার কবিতা। তারপরে দেখলাম যে না, আমার কবিতা আমার আবৃত্তি করাই ভালো, তাদের দিয়ে হবে না।
বাবা, আমরা খুব আনন্দিত হয়েছি আপনি আমাদেরকে আপনার এমন একটা বিরল কবিতার ইতিহাস শোনানোর জন্য। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানেও আসতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা কি চাই এমন মজা আরো?